নমস্কার, ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। আর বুলেটিন শুরু করবার আগে সবাইকে শুভ মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা। যে খবরের দিকে প্রথমে নজর রাখবো, কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত 4 জনের জন্য নতুন শর্ত আরোপ সুপ্রিম কোর্টের। প্রতি মাসে প্রথম তৃতীয় সোমবার এই 4 জনকে রাজারহাট পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে। কোথাও যেতে চাইলে সেই ভ্রমণসূচি দিয়ে পুলিশের কাছে তাদের অনুমতি চাইতে হবে। ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন হলে তৎক্ষণাৎ তা পুলিশকে জানাতে হবে। পাসপোর্ট থাকলে তা অবিলম্বে সারেন্ডার করতে হবে। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন, 4 জনের মুক্তির ফলে গ্রামে উত্তেজনা তৈরি হতে পারে। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর, 4 জনকে মুক্ত করা হয়েছিল সেই 4 জনের দিকে কিন্তু এখন নতুন রকম শর্ত রয়েছে। কী সেই শর্ত এবং কে দিয়েছে? সরাসরি সুপ্রিম কোর্ট দিয়েছে এই শর্ত। কোথাও যেতে চাইলে ভ্রমণসূচি আগে থেকে জানাতে হবে। ঠিকানা ও মোবাইল নাম্বার পরিবর্তন হলে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে হবে। 4 জনকে একেবারে নতুন রকম কায়দায় ফেলতে হয়েছে সুপ্রিম কোর্টের। পাসপোর্ট থাকলে তা অবিলম্বে সারেন্ডার করতে হবে। আমরা এর আগেও দেখেছি, সরাসরি কামদুনি কাণ্ডে আমরা দেখেছি মৌসুমি কয়াল এবং টুম্পা কয়ালকে সরাসরি দিল্লিতে গিয়ে অভিযান চালাতে, দিল্লির দরবারে গিয়ে একেবারে দিল্লির রাজপথে নেমে কামদুনি কাণ্ডের জন্য বিক্ষোভ প্রদর্শন করতে, এবং সরাসরি কলকাতার রাজপথেও তাদেরকে দেখা গিয়েছে। এবং আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ ছিল যে এই কামদুনি কাণ্ডের সাথে একেবারে নির্ভয়া কাণ্ডের যারা সাক্ষ্য প্রমাণ ছিলেন সেই সময়ে, তারাও কিন্তু তার মা বাবা একেবারে তাদেরকে সমর্থন করার জন্য দিল্লির রাজপথে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আজ সেই দিকেই নতুন করে টনক নড়ল একেবারে সুপ্রিম কোর্ট থেকে নতুন তথ্য সামনে। একেবারে এই 4 জনকে নতুন কায়দায় ফেলা হয়েছে। কামদুনি কাণ্ডে একাধিক শর্ত দিল শীর্ষ আদালত। কি সেই শর্ত? কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত 4 জনের নতুন শর্ত। কি শর্ত রয়েছে? সেই শর্তের মধ্যে রয়েছে 4 জনকে রাজারহাট পুলিশ স্টেশনে রিপোর্টের নির্দেশ দিল আদালত, এবং প্রতি সোমবার একেবারে তাদেরকে হাজিরা দিতে হবে। প্রতি মাসে প্রথম তৃতীয় সোমবার রিপোর্ট করতে হবে, অর্থাৎ হাজিরা দিতে হবে রাজারহাট স্টেশনে। কোথাও যেতে চাইলে ভ্রমণসূচি দিয়ে পুলিশের কাছে অনুমতি চাইতে হবে। কামদুনি কাণ্ডে একগুচ্ছ শর্ত। ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন হলে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে হবে, এবং পাসপোর্ট থাকলে সেই পাসপোর্ট সরাসরি অবিলম্বে সারেন্ডার করতে হবে। এমনই কিছু শর্ত রয়েছে, এবং এই শর্ত পরবর্তীকালে কোন দিকে মোড় নেয় সেই দিকে নজর থাকবে ট্রাইব টিভির। আমি এতক্ষণ কি করলাম?